প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান। আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ, আমরাও ভালো আছি। আমরা প্রতিবারের মতো এবারও চলে এসেছি আমাদের একজন অতিথি নিয়ে। আমাদের সঙ্গে আছেন একজন অসহায় নারী। আমরা আজকে তার সম্পর্কে জানবো এবং সে আমাদেরকে কি বলতে চায় এটাও আপনাদেরকে জানাবো। তো আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আপনার নাম কি? আমার নাম নূপুর। আপনি আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে কিভাবে জানলেন? আমি আপনাদের পেজটা দেখেছিলাম, আপনাদের ভিডিও, ওইখান থেকে জানলাম। আচ্ছা, তো আপনাকে অভিনন্দন আমাদের অনুষ্ঠানে। আপনি যেহেতু চলে এসেছেন, তো দর্শকদের উদ্দেশ্যে কি বলতে এসেছেন? মানে দর্শকদের উদ্দেশ্যে না, আমি নিজের উদ্দেশ্যে বলতে এসেছি, দর্শকদেরকে জানানোর জন্য যে আমি দেখলাম আপনাদের মানে এই পেজে অনেক ভিডিও, অনেক মেয়েরা আসছে। Then ওইখান থেকেও দেখছি যে ওরা ওদের লাইফে একজন মানুষ পাইছে, হাজবেন্ড, ওরা বিয়ে করছে, দেন এখন সংসার করছে। তো সেখান থেকে আমিও এই জন্য আপনাদের সঙ্গে আসলাম যে আপনার সঙ্গে মাধ্যমে যদি আমি আমার লাইফে একজন ভালো মানুষ পাই বা কাউকে পাই যার আচ্ছা, সঙ্গে আমি থাকতে পারবো। তো অনুষ্ঠানের মাধ্যমে কেন? আমরা তো বাস্তব জীবনে চলতে ফিরতে আশেপাশে অনেক পুরুষ আছে, অনেক মানুষ আছে যাদেরকে জীবন সঙ্গী বানানো সম্ভব। এরকম কি কখনো সুযোগ হয় নাই? ভাইয়া, সুযোগ হয় নাই বলতে ভুল, যে অবশ্যই সুযোগ হয়েছে, কিন্তু সুযোগের সদ্ব্যবহার করছে সবাই। এখনকার আপনি যেটা বললেন না যে আশেপাশে অনেক মানুষ আছে, কিন্তু মানুষ রূপে মানুষের ভেতরে অমানুষটাই বেশি পাই আমি। হ্যাঁ, সেখান থেকে আমার লাইফও আসছে, কিন্তু সে আমাকে ঠকাইছে। আচ্ছা, তার মানে আপনি সুযোগ পেয়েছেন, কিন্তু খারাপ মানুষের মধ্যে তো অবশ্যই ভালো মানুষও আছে, কিন্তু সেটা আপনার ভালো ভাগ্যে মানুষ আমার, মিলেনি আর কি। হ্যাঁ, মিলে নাই আর কি। আচ্ছা, তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে একজন অতিথি এসেছেন, আমাদের সম্মানিত অতিথি বলছেন যে তিনি তার জীবনে সঠিক একজন মানুষ পান নাই। তো আমাদের অনুষ্ঠানের সার্থকতা তখনই হবে যদি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে উনি একজন ভালো মানুষ ওনার জীবনে পান। তো আপনি কেমন জীবন সঙ্গী বা কেমন মানুষকে মানে এক্সপেক্ট করছেন? ভাই, এখনকার যুগে একবারে আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত থেকে যাওয়ার মতো মানুষ আমরা পাবো না। তো সেখান থেকে আমি চাবো যে আমি যতটুকু সময় বেঁচে থাকবো, ভালো খারাপ সবকিছু মিলাই থাকতে হবে। মানে সুখও আছে, দুঃখও আছে, সবকিছুর প্রয়োজনে সেই মানুষটা আমার সাথে থাকে। হ্যাঁ, আমার জীবনে অনেক কষ্ট আছে, সেগুলো আমি চাচ্ছি যে ভুলে যেতে। এমন কেউ আসুক যে আমাকে এটা ভুলাই দিবে, আমি একটু ভালো থাকতে পারবো তার সাথে। এতটুকুই ভাইয়া। কারণ এখনকার যুগে তো দেখলাম সবাই ভালো থাকতে আসে, কেউ ভালো রাখতে আসে না। তো আমি আমি ভালো থাকতে চাই ভাই, যে আমাকে কেউ যেন একটু ভালো রাখে। তো আপনার একজন সঙ্গীকে মানে তার কি কি গুণ থাকতে হবে, কেমন মানুষ চান বা তার কি ভাই, কি গুণ থাকতে দেখতে হবে? গেলে হাতের পাঁচটা আঙ্গুল তো একরকম না। বা একটা মানুষ কারো জীবনে পারফেক্ট হয় না, বা আমিও কারো জীবনে পারফেক্ট না। পারফেক্ট করে নিতে হবে। তো সেখান থেকে যে সব দিকে পারফেক্ট না হোক, মানুষের মন মানসিকতাটা কেমন, এটাই বড় কথা। যে সে আমার সবকিছু জানার পর, আমার ফ্যামিলি জানার পর, আমার মানে অতীত জানার পরে সে যদি আমাকে গ্রহণ করে, হ্যাঁ, মানে এর চাইতে মনে হয় না যে সুখের কিছু আছে। আমার কাছে মনে হয়, আমার কাছে এটাই অনেক কিছু। তো আপনি যে অবস্থায় আছেন বা আপনার অতীত জানার পর যেহেতু সে আপনাকে গ্রহণ করবে, তো কোনো একটা অতীত সম্পর্কে কি আপনি আমাদের অনুষ্ঠানে আজকে শেয়ার করবেন? হ্যাঁ, আমি করতে চাই, কারণ আমি তো এখানে আসছি একজনকে আমার লাইফে পাওয়ার জন্য। তো সে তখনই আসবে যদি আমার সম্পর্কে নাই জানে, তাহলে সে আমার লাইফে কেন আসবে, তাই না? তো যেটা যে আমি বিবাহিত, আমার বিয়ে হয়েছিল, আমার একটা মেয়ে আছে, আমার ডিভোর্স হয়ে গেছে। তো এখন যে এখন আমার বাপ মায়ের কাঁধের উপর থাকতে হয়, কিন্তু আছে না, বিয়ের পর তো প্রতিটা মেয়েরই বাপ মায়ের কাঁধের উপর ভারী হয়ে যায়। সেখান থেকে আমি আমার বাপ মায়ের কাঁধে অনেক ভারী। এখন আবার অনেক ছেলেরা এখনো আসছে বিবাহিত, বা দেখা যাচ্ছে বউ থাকা অবস্থাও বিয়ে নিয়ে আসছে। আবার বউ মরে গেছে এই অবস্থাও আসছে, কিন্তু যৌতুক চায়, অনেক টাকা পয়সা চায়। আমার বাপের পক্ষে দেওয়া সম্ভবই না, কারণ একবার আমাকে বিয়ে দিয়ে আমার বাপের সবকিছু শেষ হয়ে গেছে। আমার জীবনটা ধ্বংস হয়ে গেল, আমার মেয়ে আছে। সবকিছু মিলায় দায়িত্ব নিতে চায় না ভাইয়া, যে কারণে সম্ভব হয়ে ওঠে নাই। এখনকার যৌতুক দিয়ে আমার বাপের বিয়ে দেওয়া সম্ভব না। তো আপনি যে আপনাকে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করবে, আপনি তার প্রতি কতটুকু প্রতিশ্রুতিবদ্ধ হবেন? প্রতিশ্রুতিবদ্ধ বলতে যে আমি তখনই তার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হবো, কারণ বিয়ে মানে একটা মানে সারা জীবনের একটা বন্ধন। যদিও সেটা আমার একবার ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ, টাকা পয়সার জন্য বাবা আমাকে অনেক প্রেশার দিতে পারি নাই। তাকে আমি সবটাই জানাবো, কারণ আমার বাপের পক্ষে দেওয়া কোনো কিছুই সম্ভব না।
সে আমাকেই নিতে পারবে, বিনিময়ে সে আমার কাছে ভালোবাসা, সুখ, আমি তাকে সবটাই দেবো, আমার সব যা আছে তার জন্যই। হ্যাঁ, তো সেখান থেকে আমি এতটুকু দিতে পারবো যে সে যদি আমার দায়িত্ব নেয়, আমার মেয়ের দায়িত্ব নিতে পারে, তো আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো যেন সে ভালো থাকে। আপনার যেহেতু একজন মেয়ে আছে, তো এমন যদি হয় যে আপনার জীবন সঙ্গীরও সন্তান আছে, তো সেক্ষেত্রে আপনি তাকে কিভাবে গ্রহণ করবেন, তার আমি তার সন্তানকে? সন্তানকে গ্রহণ করবো, কারণ সে যদি আমার সন্তানকে গ্রহণ করে, আমি তো একটা মা, সেই হিসাবে আমি তার সন্তানকে গ্রহণ করবো, কারণ সে তার তো মা নেই। আমি তাকে এমন ভাবে আগলে রাখবো যে তার কখনো মনে হয় না যে যে তার সৎ মায়ের কাছে আছে বা এরকম কিছু। এখনকার যুগে সৎমা মানে সৎমাই, কিন্তু আমি চাই না যে মানুষের চিন্তাধারাটা সবার মধ্যেই থাকে না। তো আমি চাই যে আমারও সন্তান যখন হচ্ছে বাবা ছাড়া ছিল তখন কেমন ছিল, তো ওর মা নেই তখন ও কেমন সময়ের মধ্যে যাচ্ছে, সেখান থেকে আমি বলবো যে আমি যখন ওর মায়ের মতো হয়ে যাব তখন ওর মা কেন, মানে ওর মায়ের মতোই আমি হওয়ার চেষ্টা করবো। সবকিছুর পরে যে সে যদি আমার সন্তানকে মেনে নেয়, আমি তার সন্তানকে কেন মানবো না ভাই? আচ্ছা, তার মানে একজন মা হিসেবে আপনি তার সন্তানকেও মায়ের মতো করে সারা জীবন লালন পালন করতে চান। হ্যাঁ, আর আপনি কি হাউসওয়াইফ হিসেবেই থাকতে চান, নাকি আপনার জীবনে স্বপ্ন আছে যে আপনি নিজের পায়ে দাঁড়াবেন? বা একজন পুরুষ কি চায় তার স্ত্রীকে, একজন একজন এটা আমি সম্পর্কে আপনার ধারণা আছে কিনা? একজন পুরুষ কখনোই চায় না যে তার বউ বাহিরে কাজ করুক, চায় কেন কখন? চাইবে না? আধুনিক যুগে তো অনেকেই চায় যে তার স্ত্রীরও যোগ্যতা থাকুক, তার নিজের হ্যাঁ, পায়ে আমার দাঁড়াক। মধ্যে আপনি আমি কি চান? লেখাপড়া ভালোই পারি, মানে ভালোই জানি। আমি এসএসসি পরীক্ষা দেওয়া শেষ, তারপরে আর হয়নি, কোনো কিছুই করা সম্ভব হয়নি। সেখান থেকে একটা কর্ম করার মতো অবস্থা আমার আছে, কিন্তু আমার যখন বিয়ে হয়েছিল ওইটাতে আমাকে করতে দেয়নি। এখন কথা হচ্ছে আমি যে মানুষের কাছে যাব সেই আমাকে ইনকাম করে খাবে, তার উপরে ভরসা করবো এরকম কিছু না। আমি যদি কিছু করার সুযোগ থাকে, সে যদি আমাকে সুযোগ করে দেয়, সে যদি আমাকে বলে যে না তুমি কিছু করো, সেখান থেকে আমি কিছু করব। দুজনে মিলে একটা আয় করলাম, যেটা দিয়ে আমাদের আগামী দিনগুলো ভালো গেল, আমাদের দুইটা সন্তান হবে, আমার সন্তান তার সন্তান ভালো হয়, মানুষের মতো মানুষ হোক, ভালো হয় বড় হয়ে উঠুক, এটা আমরা তো সবাই চাই, তাই না? তো সেখান থেকে দুজনকেই কষ্ট করতে হবে, কষ্ট না করলে তো আগাইতে পারবো না। আচ্ছা দর্শক, আপনারা দেখছেন আমাদের বাংলাদেশ থেকে বা প্রবাস থেকে যারা দেখছেন দর্শক, আপনারা সবাই অবশ্যই কমেন্ট করবেন, প্লাস আমাদের অনুষ্ঠানে যোগাযোগ করবেন কেউ যদি এরকম একজনকে নিজের জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করতে চান, যিনি তার জীবনে অনেক স্যাক্রিফাইস করে আসছে এবং তার জীবন সঙ্গীর সাথে সে কমিটেড হতে চায় এবং ভালোভাবে সংসার করতে চায়। আমরা অনেকেই চাই যে একজন লয়াল ওয়াইফ বা লয়াল লাইফ পার্টনার যে আমাদের সাথে থাকবে এবং সারা জীবন সংসার করবে। আর আপনি সবশেষে আমাদেরকে আর কিছু বলতে চান কিনা? না ভাই, আমার আর কিছু বলার নেই। আমি এতটুকু জানাতে চাই যে আপনাদের মাধ্যমে অনেকেই তার জীবনে পাইছে, ভালো মানুষ এখনো দুনিয়াতে আমি আছে জানি, কিন্তু এই যে সবটা জানার পর যদি মনে হয় যে কেউ আমার লাইফে আসতে চাবে, তো আমি চাই যে এতটুকুই, আমার লাইফে কেউ আসুক যেন একটু ভালো রাখুক, আমার সন্তানকে ভালো রাখুক। তার জীবনেও অনেক মানুষের জীবনে ঘটনা ঘটেই, সে যদি সবকিছু মানাই নিয়ে গুছাই নিয়ে আমার সঙ্গে থাকতে পারে, সে যদি আমার লাইফে আসতে চায়, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আপনারা দেখলেন আমাদের অতিথির কথাগুলো শুনলেন। আপনাদের পরবর্তীতে আবারও এরকম একজন অতিথি বা অসহায় নারী নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের সঙ্গেই থাকবেন এবং লাইক কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের অনুষ্ঠান।